جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد صدقت يا ربنا. وقال النبي صلى الله عليه وسلم اقرأ وارتقي يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام رواه الترمذي. যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে। বলেন মারহাবা। মারহাবা। দিনের পথে থাকার দরকার আছে না নাই? আমি আজকে আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ আয়াতে কারিমার মধ্যে দুইটা শ্রেণীর কথা বলেছেন। কয়টা শ্রেণী? এক, যারা দিনের পথে থাকে, আর দুই, যারা দিনের পথ থেকে বাইরে থাকে। আমরা কোন পক্ষে থাকতে চাই? দিনের পক্ষে। দেখুন এই সঙ্গীতটাও ওই কেন্দ্রিকই। দিনের পথে যারা থাকে তাদেরকে সমস্ত কিছু ভালো লাগে, কোরআন ভালো লাগে, কোরআনের মাহফিল ভালো লাগে, এমনকি সঙ্গীতও ভালো লাগে। আর শিল্পীরাও চাই যারা দিনের পথে থাকে তাদেরকেই গান শোনাতে। ঠিক কিনা বলেন? ঠিক। এই ভাষাটা গানের মধ্যে লিখেছেন, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। আমার গান যদি তোমার মনে ইমানি দীপ্তি ছড়ায়, বলেন আমিন। আমার সুর যদি তোমার মনে জিহাদি চেতনা জোগায়, আমার গান যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি জ্বালায়, আমার সুর যদি তোমার মনে জিহাদি চেতনা জোগায়, তাহলে আমারে কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, তবে তোমাকেই গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির